চলাম, গুরু বাতাসা অনেক শুনেছি, এই পার বিজেপি অপারেশন বাংলা শোনাবে, সেই মন্ত্র নিয়ে বিজেপি এগোবে। আমরা কি জঙ্গি নাকি? আমরা কি উগ্রপন্থী? বাঙালিদেরকে জঙ্গি ভাবে বলে ভারতবর্ষে যে রাজ্যে বাঙালিরা পরিযায়ী শ্রমিক বা বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে 30 বছর 40 বছর ধরে বসবাস করছে, সেখান থেকে জঙ্গি ভাবে বলেই তো গ্রেপ্তার করছে। যারা পাকিস্তানের জঙ্গি আমাদের বোনদের মাদের বিধবা করেছে, একইভাবে সেই জঙ্গি সমতুল্যভাবে বিজেপি সরকার এই যারা এখানে দায়িত্বে রয়েছে, যারা রাজ্য সভাপতি রাজ্যের দায়িত্বে রয়েছে, তারা বাঙালিকে তারা জঙ্গি ভাবে। তাই অপারেশন বেঙ্গল মানেটা কি? অপারেশন বেঙ্গল মানে আমরা কি জঙ্গি নাকি? আমরা কি উগ্রপন্থী? আরে লড়াই করার ক্ষমতা নেই তোমাদের, গণতান্ত্রিক উপায়ে লড়াই করার ক্ষমতা নাই, দম নাই। মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট চ্যালেঞ্জ করেছে, ক্ষমতা থাকলে এখন ইলেকশন ডিক্লেয়ার করুন। আছে দম? যদি দম থাকে ডাইরেক্ট ইলেকশন ডিক্লেয়ার করুক, এখনই করুক ইলেকশন। দেখি কজন তৃণমূল কংগ্রেসের সাথে আছে, কজন ওই উগ্রপন্থী দলের সাথে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মা রূপে পুজো করে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্কৃতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী রূপে সারা বাংলার মানুষ পুজো করে। আর এরা বলে কি অপারেশন বেঙ্গল, মমতা ব্যানার্জি বর্ডার আগলাচ্ছে। মানে কি কথা এগুলো? কি হচ্ছেটা কি এগুলো? বাংলার মানুষকে ঘাসে মুখ দিয়ে চলে না? সবাই কি ভাবছো তোমরা? সব কি বিজেপির মতো? আমি আর বলছি না কি আবিষ্কার করো, কারণ সে তো এখন তোমাদের গ্রুপে নেই, এখন অন্যদিকে যাচ্ছে। অর্থাৎ এই নির্লজ্জ বিজেপি, এই ক্যারেক্টারলেস বিজেপি, বাংলা বিরোধী বিজেপি, বাঙালি বিরোধী বিজেপি, তাই তো তারা বাঙালিদেরকে জঙ্গি ভাবে বলে ভারতবর্ষে যে রাজ্যে বাঙালিরা পরিযায়ী শ্রমিক বা বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে 30 বছর 40 বছর ধরে বসবাস করছে, সেখান থেকে জঙ্গি ভাবে বলেই তো গ্রেপ্তার করছে। মহারাষ্ট্রে 18 লক্ষ ভোটের কার্ড বাতিল করে দিয়েছে বাঙালির। দিল্লির গুলশান কলোনি খালি করে দিয়েছে বাঙালিদের। আমি একটা আপনাদের দেখাচ্ছি, উত্তরপ্রদেশ। আমরা কি জঙ্গি? বাঙালি কি জঙ্গি? বাংলাদেশি তকমা দিয়ে, আমি একটা না দেখালেই নয়, এটা বাংলাদেশে তকমা দিয়ে তারা উত্তরপ্রদেশে দেখুন একটা, আমি ভয়ঙ্কর একটা যে ঘটনাটা কি করতে চাইছে এরা দেখুন। আমি সবাইকে বলছি, এই দেখুন কি লেখা আছে, সবাইকে দেখাচ্ছি। দেখুন এখানে লেখা রয়েছে, बांग्लादेशियों का सूचना देने पर मिलेगा 50,000 का इनाम। अरे बोलছো তো তোমরা বাংলাদেশি, আসলে বাঙালি কোন রাজ্যে বাস করছে এই খবর দিতে পারলে 50,000 টাকা পুরস্কৃত করা হবে, যোগী রাজ্যর তরফ থেকে জানানো হয়েছে। বিজেপি বলছে এই রাজ্যে ডবল ইঞ্জিন মারাবো, এখানে আমরা ক্ষমতায় আসবো, একই দশা হবে। বাঙালিদের উৎখাত করবে অন্য জাতি, যারা গুজরাট থেকে এসে আসছে, মারোয়ারিরা আসবে, গুজরাটিরা আসবে, বাঙালিদের চিহ্ন শেষ করে দেবে। অর্থাৎ এদের থেকে সাবধান বাঙালি। এরা অপারেশন বেঙ্গল করতে চায়, সত্য কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে। সকলকে সাবধান থাকতে বলছি, সতর্ক থাকতে বলছি। বিজেপিকে দেখতে পেলেই পাড়ায় পাড়ায় মুভমেন্ট করুন, নো ভোট টু বিজেপি। একটা ভোটও বিজেপিকে নয়। গত মাসের 19 তারিখে কেন্দ্র সরকার সমগ্র পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্যকে নোটিফিকেশন করেছে, বলেছে বাংলাদেশি এবং মায়ানমার থেকে যারা এসেছে তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে। এখানে কোনো হিন্দু মুসলমানের গল্প বলেনি, এটা বিজেপি বলে, আইনে কোথাও বলেনি। বলছে বাংলাদেশ থেকে এবং মায়ানমার থেকে যারা এসেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ডিটেন করে, অর্থাৎ ডিটেনশন ক্যাম্প করে তাদেরকে ভরতে হবে এবং তাদেরকে শাস্তি দিয়ে ফাইন করে তাদেরকে বাংলাদেশ বা মায়ানমারে ফেরত পাঠাতে হবে। অর্থাৎ বাংলায় কে বলেছে আপনাকে? আমি বলছি আপনাকে, বনগাঁ সাংগঠনিক জেলার গত 11 দিন আগেকার রিপোর্ট আমার কাছে, 2,13,000 ভোটার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, 2,12,000।
শুধু বনগাঁ সাংগঠনিক জেলায় এরা সব হিন্দু। আর এই ভোটার ডিঅ্যাক্টিভেটটা রাজ্য সরকারের নাম দিচ্ছে, রাজ্য সরকার করছে না। আরে নোটিশ তো করছে কেন্দ্র, নোটিশ করছে কেন্দ্র ডিএমকে চিফ সেক্রেটারিকে। অ্যাকশন তো রাজ্যকে নিতেই হবে। যদি অ্যাকশন না নেয় তখন তো আবার সংবিধানের 256 নম্বর ধারা অনুযায়ী ভারতবর্ষ সেই রাজ্যকে নিজের এখতিয়ারে নিয়ে চলে আসবে। সমস্ত যে পুলিশের ক্ষমতা, প্রশাসক ক্ষমতাটা তারা হস্তক্ষেপ করবে। অর্থাৎ এগুলো সমস্ত বিজেপির চক্রান্ত। হিন্দুরা বেশি যাবে। আর একটা তথ্য দিই, আসামে 19 লক্ষ বাঙালি ডিটেনশন ক্যাম্পে জেলে বন্দি আছে, তার মধ্যে থেকে 13 লক্ষ হিন্দু আর বুদ্ধিস্ট, জৈন, পার্সি। মুসলিম কত? মাত্র 2,25,000। তাহলে সবই তো হিন্দু। আরে হিন্দুরাই দেখানোর জন্য টিভি মিডিয়াগুলো বেছে বেছে ওই যারা বোরখা পরে আছে, যারা লুঙ্গি পরে আছে, শুধু তাদেরকেই দেখাচ্ছে। কারণ এমন একটা ভাব তৈরি করছে শুধু মুসলমানদেরই তাড়াচ্ছে। না, আসলে তথ্য অন্য কথা বলছে। 28 জন যদি মুসলিম যায় তাহলে 2 লক্ষ জন বাঙালির নাম যাচ্ছে, সেটা কোনো টিভিতে দেখাচ্ছে না। 2 লক্ষ হিন্দুর নাম যাচ্ছে, কোনো টিভিতে দেখাচ্ছে না। এগুলো সব মানে বিকৃত মিডিয়া। মোদির চরণে এরা বিক্রি হয়ে গেছে। টাকা নিয়ে কোনো কেন্দ্রের বিরুদ্ধে খবর দেখাচ্ছে না। এরাও এক ধরনের দালাল, এরাও দেশের শত্রু। এদেরকেও বয়কট করুন এই চ্যানেলগুলোকে, যারা সত্যি খবর দেখাচ্ছে না।